এই গরমে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল দুর্গাপুরের গোপাল মাঠ এলাকা। বেশ কয়েক হাজার মানুষের বসবাস দুর্গাপুরের এই পুরনো অঞ্চলে। গরমে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল এলাকার মানুষজন। এলো ভোর 3:30টার সময়, আবার গেল। ফোন করলে ফোন তো ধরে না, অর্ধেক সময় ফোন ধরলে অ্যাটিটিউডই আলাদা তাদের। মানে পয়সা ওরা আমাদের দিয়ে দিচ্ছে না, আমরা বিল দিচ্ছি, বুঝতে পারি না যে বিল আদৌ আমরা দিচ্ছি কিনা। যে হ্যাঁ বিল দিচ্ছি না, তাই কারণে বিলের সময় রেগুলার বিল তখন ঠিকঠাক আছে, একদম বিল আমরা ঠিক দিচ্ছি। হ্যাঁ, জরিমানা ফাইন তখন। আর কাজ যেটা আমি ব্যবসা করি সেই জায়গায় প্রচন্ড সমস্যা। সারাদিন এমন কারেন্ট চলে যে আমার ইনভার্টার কাজ করে না। কাস্টমারদের কমপ্লেনের ওপরে কমপ্লেন, তো সেইগুলো আমরা কমপ্লেন করতে যেতে পারবো না সেখানে। কারেন্টে এত জ্বালাচ্ছে প্রত্যেক দিন, সময় অসময়ে কারণ অকারণে কারেন্ট কেটে দিচ্ছে। আসার পর আমাত্রণে আর এই গরমে, এই অসহ্য গরমে একই জীবন কাটানো অবস্থাগত হয়ে গেছে। তারপর আবার এই লোডশেডিং প্রতিদিন এরকম নেওয়া যাচ্ছে না। বিল জমা দেওয়ার সময়সীমা একদিন পেরিয়ে গেলে জরিমানা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চলে আসে বিদ্যুৎ দপ্তরের কর্তারা, অথচ পরিষেবার বেলায় কিছুই মেলে না বলে অভিযোগ। এই গরমে নাজেহাল হতে হচ্ছে গোপালমাঠ এলাকার মানুষজনকে। প্রত্যেক দিনই সমস্যাটা নাই কোথায়। ডেলি কারেন্ট যাচ্ছে, ছেলে মেয়ের পড়াশোনা, হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে কোথায়, কারোর কোনো লড়ন চড়ন নাই। ফোন করলে ফোন তুলছে না, 10 বার ফোন করার পর একবার বলছে এই হয়েছে, এইখানে শাটডাউন, ওইখানে শাটডাউন, এই তো লেগেই আছে শাটডাউন। বিল দিতে লাইন কাটতে চলে আসছে, বিল দিতে কি লাইন কাটতে চলে আসছে। কিছু বলার নাই, এখানে নেতা মন্ত্রীরাও কেউ কিছু বলছে না, কেউ কোনো কানামুড়ো লাগছে না, কোনো প্রোটেস্ট নাই, কিছু নাই। হ্যাঁ, ভোটের সময় তো সবাই আছে, ভোটের এখন তো ভোট শুরু হয়ে গেছে। গোপাল মাঠের দিকে তাকাচ্ছে কি, কোনো নেতারাই দেখাচ্ছে না তো। গোপাল মাঠ তো এখন বঞ্চিত হয়ে গেছে। রবিবার সকাল থেকে অতিষ্ঠ এলাকাবাসীকে নিয়ে বিদ্যুৎ দপ্তরের এই খামখেয়ালিপনার বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে গোপালমাঠ ভূমিরক্ষা কমিটির সদস্যরা। থাকবে কি করে? সকাল আর রবিবার, আর সকাল থেকে 4 বার কারেন্ট গেছে ইতিমধ্যে। রুগ্ন ট্রান্সফরমার গুলোকে তুলে এনে বসানো হয়েছে গোপাল মাঠে। গোপাল মাঠ কি ছাগলের 3 নম্বর বাচ্চা? আমরা ছিলাম বলে, আমাদের বাপদাদু জমি দিয়েছিল বলে দুর্গাপুর হয়েছে। যারা বাইরে থেকে এসছে তারা আমাদেরকে প্রান্তিক দিকে ঠেলে দিচ্ছে, চাইছে যাতে আমাদের এখান থেকে বিদ্রোহ আওয়াজ না উঠে আসে। ইলেকট্রিক বিল যারা নিচ্ছেন, এবং মাননীয় মন্ত্রীকে বলছি, পিডব্লিউডি মন্ত্রীকে, যে আপনাকে দয়া করছেন আমাদের এটা ক্লিয়ার করুন। যে দয়া করছেন তাহলে ইলেকট্রিক বিল নেওয়ার দরকার নেই। এর পাশে আছে ডিবিসি। আপনারা জানেন যে জিরো নীতি অনুযায়ী 5 কিলোমিটারের মধ্যে যত জনবসতি আছে সেখান থেকে ইলেকট্রিক বিল দেয়। আমরাও পাই, ইলেকট্রিক বিল পাই না, ছাই পাই, কিন্তু সেটা নিয়ে কোনো প্রতিবাদ নেই। এইখানে বসে সর্বদলীয় বৈঠকের নামে কিছু কিছু মানুষ আমাদের 700 টাকা বিক্রি করে দিচ্ছেন, আজও তাদের কোনো প্রতিবাদ নেই। তাদের পয়সা আছে 2 নম্বরই, তারা সুইজারল্যান্ড চলে যাবেন। আমরা কি করব? আমরা চাইছি অবিলম্বে যেমন পয়সা পুরো নিচ্ছেন, সার্ভিসটা যেন পুরো দেওয়া হয়, নাহলে এই আন্দোলনটা আমরা বিদ্যুৎ মন্ত্রীর ঘর অব্দি নিয়ে যাবো। এই গ্রামের মানুষ জমি দেওয়ার পরই দুর্গাপুর ইস্পাত কারখানা মিশ্র ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। অভিযোগ, আজ গোপালমাঠ এলাকার মানুষই ব্রাত্য বলে অভিযোগ এলাকার মানুষদের। পরশুদিনের কথা বলছি, আমরা ওই গরমের মধ্যে ছিলাম, রাত 2টার সময় লাইন এলো। এবার আপনি বলুন তো পরশুদিন কি গরম ছিল? আর ওই গরমের মধ্যে বয়স্ক লোক কিভাবে যে কষ্ট করে থাকে সে উপরওয়ালায় একমাত্র জানে। আর হাত পাকাও নেই, আর সে হ্যারিকেনও নেই, কিছুই নেই। যার এমার্জেন্সি লাইট আছে সে জ্বালাবে, যার পয়সা নেই সে জ্বালাতে পারবে না। একদম 100 দিচ্ছে, সব সময় বিদ্যুৎ বিল দিয়ে। হ্যাঁ, না পরিষেবা কিচ্ছু পাচ্ছি না। আমার নাম মিহির পাল। প্রচন্ড সমস্যা। কি হচ্ছে সমস্যা? যখন তোমার লোডশেডিং হয়ে যাচ্ছে, একবার লোডশেডিং হয়ে গেলে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিটেন্ড করে যাচ্ছে। মাঝে মাঝে তো ট্রিপ তো করছি। হ্যাঁ, সমস্যা বলতে গেলে আমাদের বহু সমস্যা হয়ে আছে। আমরা চাইছি যে একটা সুস্থ পরিষেবা পাওয়া যাবে। বিদ্যুৎ বিল তো প্রচন্ড হারে বেড়ে গেছে। কোনো স্টেটে এত রেট নয় যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কোনো স্টেটে এত রেট নেই, পরিষেবা সে অনুপাত আমরা মিলছে না, পাচ্ছি না। একদিন দেরি হলে তো ফাইন দিচ্ছে। ঠিক আছে। ঘটনায় রাজনীতির রং চড়তে শুরু করেছে। বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র বড়ুইয়ের অভিযোগ, এটাই এগিয়ে বাংলা। ব্যর্থ বিদ্যুৎ দপ্তর, ব্যর্থ নগর প্রশাসন, অভিযোগ বিজেপি নেতা। দেখার কেউ লোক নেই, মানুষ হাসপাস করছেন, মানুষের এসি চলছে না, লাইট জ্বলছে না, ফ্যান চলছে না। করবেন কি? কাকে বলবেন? কে দেখবেন? কিন্তু ইলেকট্রিক বিল, চোরা ইলেকট্রিক বিল। কেন? অন্য রাজ্যে এত ইলেকট্রিক বিল নেই, পশ্চিমবঙ্গে আছে। এখানে সবেতেই কাটমানি, সবেতেই তোলাবাজি।
কিন্তু দেখার কেউ লোক নেই। দুর্গাপুরের মানুষ ইলেকট্রিক নিয়ে পরে রীতিমতো ফোপে ফুসছে, উদ্বিগ্ন হচ্ছেন। বাচ্চারা ঘুমাতে পারছেন না, বাচ্চারা পড়তে পারছেন না, মানুষ রাত্রে ঘুমাতে পারছেন না। এই যে কষ্ট, এই দায় কার? এই দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কম্পালসারি ভোটও করছেন না। কাকে বলবেন মানুষ বুঝতে পারছেন না, তাই অস্থির অবস্থা চলছে। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে, আর এই দায় অভিযোগ ভিত্তিহীন। বাম সরকারের আমলে যে কষ্ট মানুষ পেয়েছে সেই কষ্ট এখন পায় না। বিরোধীরা কুৎসা ছাড়া আর কিছুই বোঝে না, পাল্টা তোপ তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়ের। দেখুন, বিরোধীদের কথা বলুন। যারা আজকে বিরোধী আছে তারা 34 বছরের রাজত্বে তারা বোধহয় জন্মগ্রহণ করেছিলেন কিনা সন্দেহ আছে। তাদের বোঝা উচিত যে কী অবস্থায় ছিল। এখন জানেন যে বর্ষাকালের এখন কাজকর্ম চলছে, মেনটেন্যান্সের কাজও হচ্ছে। লোডশেডিং, পার্মানেন্ট লোডশেডিং কোথাও নেই। এমন নেই যে কোথাও ট্রান্সফরমার ফুটে গেছে 7 দিন পরে ট্রান্সফরমার লাগছে। তো তার জন্য বিকল্প ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে তার তড়িঘড়ি কাজ হয়। তার জন্য একটা রাজ্য বিদ্যুৎ দপ্তর একটা নেটওয়ার্ক তৈরি করেছে, সেই নেটওয়ার্কের মধ্য দিয়ে কাজ। বিরোধীদের কোনো কাজ নেই। কবে বিদ্যুৎ বিভ্রাটের এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে দুর্গাপুরের 35 নম্বর ওয়ার্ডের গোপালমাট এলাকার মানুষজন? এখন সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।